400 বছরের পুরনো খাবার কিভাবে আমি শুরু করলাম। অনেকেই প্রশ্নটা করেন যে আপনি অরিজিনাল বিফ হান্ডি প্রমাণ এটাই যে এই যে সিলগালা করে দিছি, এই যে ডাকনা ওঠে না, এই যে পাতিল লড়তেছে ডাকনা ওঠে না। অরিজিনাল বিফ হান্ডি আবেশ হোটেল রেস্টুরেন্টে যে কোনো শাখা আসলে আপনারা স্বাদ গ্রহণ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুন ভাই, আমরা কোথায় আছি বলেন তো? আমরা এই মুহূর্তে আছি আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শাখা 6 নম্বর শাখা, বসুন্ধরা আবাসিক গেট, যমুনা ফিউচার পার্কের সংলগ্ন এবং ওই যে আব্দুল লতিফ মেনশনের নিচতলা। এখানে আবেশ হোটেল রেস্টুরেন্ট, এটা গত এই জানুয়ারি 7 তারিখে উদ্বোধন হচ্ছে। 24 ঘন্টা খোলা, এটা 24 ঘন্টা খোলা। আচ্ছা, কি কি পাচ্ছি আমরা এখানে স্পেশাল বিফ হান্ডি, যে বিফ হান্ডি 2020 সালে বাংলাদেশে প্রথম আমি নিয়ে এসেছিলাম। অরিজিনাল বিফ হান্ডি যেটা এখনও পর্যন্ত ভাইরাল এবং সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের লারা যে মাটির পাতিলে মাংস রান্না করা হয়। 400 বছরের পুরনো খাবার কিভাবে আমি শুরু করলাম। অনেকেই প্রশ্নটা করেন যে আপনি এই 400 বছরের পুরনো খাবারটা কিভাবে মাটির পাতিলে আপনি তুলে ধরছেন। আচ্ছা, অরিজিনাল বিফ হান্ডি প্রমাণ এটাই যে এই যে সিলগালা করে দিছি, এই যে ডাকনা ওঠে না, এই যে পাতিল লড়তেছে ডাকনা ওঠে না। অরিজিনাল বিফ হান্ডি আবেশ হোটেল রেস্টুরেন্টে যে কোনো শাখা আসলে আপনারা স্বাদ গ্রহণ করতে পারবেন। এবং অরিজিনাল পেশোয়ারি বিফ, পেশোয়ারি নলি, মানে পাকিস্তানি যে খাবারগুলি আমাদের বাঙালিদের যে চাহিদা, এবং বাংলা খাবারগুলি, বাংলার ঐতিহ্য খাবারগুলি, সবগুলি খাবার আবেশ হোটেল রেস্টুরেন্টে আসলে ইনশাল্লাহ স্বাদ গ্রহণ করতে পারবেন। এটা বিশেষত হলো যে আমার একটা চাহিদা ছিল যে আমি যেহেতু 30 বছরের একজন বাবুর্চি, যে আমি নিত্য নতুন কোনো খাবার আবিষ্কার করতে পারি কিনা। আমি 2020 সালে 19 সালে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, ওখানে দেখছিলাম এক মুরব্বী মাটন হান্ডি রান্না করে। সেটা ফলো করে আমি বাংলাদেশে বিফ হান্ডি রেসিপি তৈরি করছি। সেই বিফ হান্ডি আজকে বাংলাদেশে আমাদের এখানে চলতেছে ইনশাল্লাহ। কাবাবের একদম ডিসপ্লে সরাসরি। রাত্রে সারা রাত্রি খাবার থাকে, 12টার পরে আবার কি মানে রাত্রের 12টার পরে খিচুড়ি থাকে এবং হান্ডি বিপ থাকে, ফেসওয়ারি থাকে, সব ধরনের খাবারই থাকে। বিকালবেলা তো আপনার খাবারের কোনো আইটেম শেষ নেই, অনেক আইটেম থাকে। প্রায় 140 আইটেম খাবার বিকালেই থাকে। 140 আইটেম প্লাস। আচ্ছা, অনেকেই বলে যে আপনাদের মানে খাবারের মধ্যে ভর্তাটা আরো বিশেষ। ভর্তা তো প্রতিদিন লাঞ্চে থাকে, কিন্তু আমরা দিনের 12টা থেকে রাত্র পর্যন্ত একটা খিচুড়ি প্লাস আপনার একটা যে মাটন বিরিয়ানি এটা রান্না করছি। এখন পর্যন্ত যারা খাচ্ছেন খুব ভালো মনে করতেছেন যে ভাই এত সুস্বাদু মাটন বিরিয়ানি আমরা তো আর কখনো কোথাও খাইনি। এটা কাস্টমারের রিভিউ, আপনারা আইসে অবশ্যই দেখতে পারেন যে এখানে যে মাটন বিরিয়ানিরা হচ্ছে আমরা ছোটো প্যানে ইয়ার মধ্যে রান্না করছি, 2.5-3 কেজি রান্না করি। আমরা বড় পাতিলে রান্না করি না, একসাথে সবসময় রান্না হইতে থাকে 2.5-3 কেজি করে এই মাটন বিরিয়ানি। স্পেশাল নতুন একটা খাবার আমি আবিষ্কার করে নিলাম ইনশাল্লাহ। আমি যে একজন 30 বছরের বাবুর্চি, আমি সবসময় আমার প্রতিটা রেস্টুরেন্ট চালু হয় আর নতুন নতুন খাবার আবিষ্কার করে থাকি। এই দেশের গেস্টদের জন্য আমি তুলে ধরি সবসময় নতুন কিছু করার জন্য। আমার খুব জানতে ইচ্ছে করে আপনার এই যে জনপ্রিয়তা বা আপনার আবেশ হোটেলের এত সুনাম, এটা কিভাবে আসছে? এটা আসলে বলবো কি, একটা বাচ্চা যদি ছোটোবেলা থেকে মন দিয়ে লেখাপড়া করে, সে একদিন BCS ক্যাডার হবে ইনশাল্লাহ, সে একদিন সাফল্য হবে। যে যেখানে থাকেন না কেন, ভালো কর্মতে থাকেন, যে কর্মতে থাকেন, যদি আপনি মন দিয়ে কাজ করেন আপনি একদিন সার্টিফিকেট পাবেন। এটা কোনো ব্যর্থ নয়, এটা আল্লাহ পাক আপনাকে দিবেই। চেষ্টা করলে অনেক কিছু হয়, আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। যমুনা আছে, বসুন্ধরা আছে, এমন একটা জায়গায় অসংখ্য ছাত্রছাত্রী আছে, অসংখ্য মানুষ আছে, এরা কিভাবে আসবে এখানে? এখানে বসুন্ধরা আবাসিক গেট আসলেই আপনি সাইনবোর্ড পাওয়া যাবে, যে আব্দুল লতিফ মেনশনের নিচতলায় আমাদের রেস্টুরেন্ট 24 ঘন্টা খোলা। 24 ঘন্টা খোলা। সকালে ব্রেকফাস্টে 18-20 আইটেমের নাস্তার আইটেম থাকে, লাঞ্চে প্রায় 50 থেকে 60 আইটেম থাকে, বিকালবেলা 43 প্লাস কাবাব আইটেম। আপনারা আসলে লাইভ দেখতে পারবেন।